এইসব ভালো লাগে না। কি রে মনা, কিসের জন্য তো সবসময় ভালো লাগে না? তোর ভালো লাগার জন্য আমাকে কি করতে হবে শুনি? দেখো না মা, এই নেল পলিশটা অর্ডার করার সময় অন্যরকম দেখেছিলাম, এসেছে অন্যরকম, ভালো লাগে না এই জন্য। ঠিক, আমি জানতাম এটাই হবে। কি জানতে তুমি মা? তুমি তো অর্ডার করার সময় ছিলে না, তাহলে তুমি কি করে জানলে যে আমার অন্য নেল পলিশ আসবে? জানি জানি, আমি সব জানি। আমি সবকিছু হওয়ার আগে আমি জানতে পারি। যদি একটু ভালো করে পড়তাম তাহলে হয়তো আজকে খুব ভালো রেজাল্ট করতে পারতাম, এরকম রেজাল্ট হতো না। কি রে, ওরকম ফাটা বেলুনের মতো মুখ করে আছিস কেন? তোর কি 1 লাখ টাকা কেউ চুরি করে নিয়েছে নাকি? ওই তো রেজাল্ট। ও হ্যাঁ, আজকে তো তোর রেজাল্ট বেরোনোর কথা ছিল। কিরে, বেরিয়েছে নাকি? কিরে, ফেল করেছিস? আমি জানতাম তুই ফেল করবি। পড়তে বসতে বললে তো কোনোদিন পড়তে বসবি না। মা, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি এরকম জানলে রেজাল্ট আনতে যেতাম না। আমি কি করে জানবো তুই ফেল করবি না পাস করবি? কি করেছি আমি? তুই যে আমাকে এরকম কথা শোনাচ্ছিস? মা, তুমি কি বুঝতে পারছো না? তুমি তো আগে থেকে জানতে আমি ফেল করে যাব। তুমি আমাকে বললে কি ক্ষতি হতো? বললে না কেন মা? যদি তুমি বলে দিতে তাহলে আমি রেজাল্টটা আনতে যেতাম না। আমি কি করে জানবো যে তুই ফেল করেছিস? কেন তুমি মিথ্যে কথা বলছো মা? তুমি তো সবসময় বলো যে তুমি সবকিছু জানতে পারো, তাহলে তুমি এটাও জানতে যে আমি ফেল করব। কেন তুমি তাহলে আমাকে বললে না? আরে ওটা তো আমি একটা কথার কথা বলি, তাই বলে কি আমি সব জানি নাকি? না না, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুমি এবার চুপ করো, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই।